তালা থানার সাতক্ষীরা জেলার আগরজাড়া গ্রামে বিশাল এক ঘোড় দৌড় প্রতিযোগিতা। ফার্স্ট পুরস্কার 30,000 টাকা এবং সেকেন্ড পুরস্কার 20,000 টাকা, আরও অনেক অনেক এইভাবে টোটাল মিলে 10টা পুরস্কার আছে। আপনারা সবাই চলে আসুন। বিশাল ঘোড় ভাই ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনারা? বাগারপাড়া থেকে। আপনার ঘোড়ার নাম কি ভাই? মীরা বাবু, দেখেন ওরা বাগারপাড়া থেকে আসছে। তো এরকম আশা করা যায় অনেক ঘোড়া এখানে আসবে, 10 থেকে 15টা ঘোড়া আমরা দেখবো। মাঝে মাঝে ড্রোন দিয়ে দেখবো যে অনেক লোক, যদিও আমরা ব্যাক সাইডে ঢুকছি, অনেক লোক আছে এখানে। সামনে আর একটা ঘোড়া আসছে। এই ঘোড়াটা ভাই ভালো আছেন? আপনারা কোথা থেকে আসছেন? বাগারপাড়া। ঘোড়ার নাম কি ভাই? মানিক চান। এটার নাম হচ্ছে মানিক চান, বাগারপাড়া থেকে আসছে। এই ভাই সরকে আপনি? তাই, এই তো আর একটা ঘোড়া। এটা কোথা থেকে আসছেন? অভয়নগর। দেখেন অভয়নগর কোথা থেকে, কত দূর দূরান্ত থেকে। যদিও এটা এখন আমরা তালা থানা, এখান থেকে অভয়নগর বেশ দূর, কিন্তু মানুষকে বিনোদন দেওয়ার জন্যই আসছে। দেখেন কি পরিমাণ লোক। অনেক, আমরা প্রথমে মনে করেছিলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ, ঘোড়া দৌড় হবে না। তারপর নিয়ে আসলাম, এসে কয়েকটা ঘোড়ার দেখা পেলাম, অনেক খুশি লোকগুলো। আরেকটি ঘোড়া আসছে, দেখি এই ঘোড়া। ভাই আপনারা কোথা থেকে আসছেন? লোহাগড়া, মানে নড়াইল লোহাগড়া। আপনাদের ঘোড়ার নাম কি? আল্লাহদান শেরবাল। আল্লাহদান। নড়াইল থেকেও ঘোড়া আসছে। তো আমরা দেখবো আর অনেক কিছু। নড়াইল লোহাগড়া। কেমন আছেন? কোথা থেকে আসছেন আপনারা? ঘোড়ার নাম কি? বিদ্যুৎ। তারপরে কে? সরকে এখনো আসেনি। ভাই আপনার ঘোড়া তো খুব তেজি। হ্যাঁ, কি নামের তেজি ঘোড়ার? রকেট। রকেট। তাই আপনি কি রকেটের মালিক? সরকে। তাই রকেটের মতনই কি দৌড়াবে আজকে? আশা করা যায়। ঠিক আছে, অল দ্য বেস্ট। দেখেন সবাই, বাচ্চারা অনেকজনই আসছে। এইটা আছে স্যার। এই তুমি কি রকেটের স্যার? এই রকেটের স্যার? বিমান। প্রিপারেশন কি? প্রস্তুত? ঠিক আছে, যাও, অল দ্য বেস্ট। 35 নাম্বার আছে। এখন যে ঘোড়াটা গেল, ওই ঘোড়ার পিঠে চড়বে, এ হচ্ছে ড্রাইভার। এখানে আর একজন যাচ্ছে। কত নাম্বার তোমার ঘোড়ার? নাম্বার কত? 48 নাম্বার ঘোড়ার স্যার। তো অলরেডি বৃষ্টিও চলে এসেছে, আবার আস্তে আস্তে হবে। ওকে, এটা আছে আমাদের কমিটি ভাই। ভাই আপনি কমিটি? কমিটি কতগুলো ঘোড়া আসছে? হ্যাঁ, 40টা। প্রথম পুরস্কার কি? মোবাইল সেট আছে। তাই, ফ্রিজ। আর 30,000 করে টাকা কি? 30,000 টাকা। এগুলো কি সান্ত্বনামূলক পুরস্কার নাকি অন্য কোনো পুরস্কার? নাম্বার
রাউন্ডে নেবেন আপনার 10টা করে, পরে রাউন্ডে নেবেন 5টা করে। আচ্ছা এবার 3 রাউন্ড নেওয়ার পরে থাকুন 15টা, 15টা রাউন্ডে এবার দেবেন না, তারপরে দেবেন না, নেবেন 10টা, 10টা পুরস্কার দেবেন। এই 10টার পুরস্কার দেবে। তার মানে এর এর আগে যেগুলো হয়ে গেল ওখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এই বাছনাই করা হলো। কয় কয় যাও 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 প্রতিযোগিতা কি আঙ্কেল ঘোড়া দুধ দেখতেছেন তাই এখানে তো আমার এলাকাতে অনেক লোক জামাই জামাই সহনি চলে আইছে জামাই মেয়ে এদিকে নাতি দেখেন কতগুলো ঘোড়া নিয়ে আসছে। ভাই ভালো আছেন? আপনারা কোথা থেকে আসছেন? লড়াইল। লড়াইল কোথায়? দুর্গাপুর। আপনি কোথা থেকে আসছেন? অভয়নগর পাখি। আপনি? 18 মাইল। এই তুমি কি সর? তুমি কয় নম্বর ঘোড়া চালাবে? 31। এটা আপনারা কোথা থেকে আসছেন? অভয়নগর। অভয়নগরে তো অনেক ঘোড়া আসছে। আপনাদের সর কে? পিছনে, অনেক পিছনে। ভালো আছেন? কি আপনি চালাবেন নাকি অন্য কেউ চালাবে? আপনি নিজেই স্যার। কোথা থেকে আসছেন? ও সাতক্ষীরা আগরদাড়ি। খুবই সুন্দর। লোক আর লোক, আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো। কেমন আছেন? কোথা থেকে আসছেন? ডুমুরিয়া থেকে। এত দূর থেকে দেখতে আসছেন নাকি ঘোড়া আছে? ঘোড়া নাই। ঘোড়া দৌড় কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগে না? তাই খুবই সুন্দর। আমাদের এলাকায় আসছেন। ভাই কোথা থেকে আসছেন? মাগরুগুনা। তার মানে পাশে। আপনার ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম বাদশা। বাদশা। কে সর কে? সর পিছনে আছে। পিছনে। তা ঠিক আছে, অল দ্য বেস্ট। একটা ভিডিও। ভাই কেমন আছেন? আপনারা কোথা থেকে আসছেন? বাগারপাড়া। এই তুমি স্যার কি প্রিপারেশন ভালো? অল দ্য বেস্ট। আরো আসছে। কাকা ভালো আছেন? কোথা থেকে আসছেন? স্যার কে আপনি? না না, আমার ওই পিছনে। তুমি ঠিক আছে, সুন্দরভাবে চালাবে। তুমি কোথা থেকে আসছো? সবই অভয়নগর। বেশিরভাগই তো সব দেখি অভয়নগর। বৃষ্টি পড়লে ড্রোন চালানো যাবে। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতি নিয়ে, সর্বোচ্চ শক্তি নিয়ে দৌড়াচ্ছে ঘোড়া। কে হতে পারে বিজয়ী? সবারই ইচ্ছা আমি হব জয়ী। দেখা যাক কে হতে পারে আজকের বিজয়ী। আমরা পাখির চোখে দেখছি, ড্রোনের মাধ্যমে ঘোড়া দৌড় লাখ লাখ জনসংখ্যা সবাই আসছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে। আসলে এটা একটা ঐতিহাসিক, বছরে একবারই হয় একটি স্থানে। এবার অনেক দিন পরে হলো ঘোড়া প্রতিযোগিতা। আমরা সবাই চাই বছরে অ্যাটলিস্ট 1 থেকে 2 বার যেন এই ঘোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটা একটি ঐতিহাসিক প্রতিযোগিতা।
এটা বাঙালির হৃদয়ের প্রতিযোগিতা, সবাই এটাকে উপভোগ করতে চায়। চলুন আমরা মাঠটি একবার ঘুরে দেখে আসি, যে জায়গায় ঘোড়া দৌড় দিবে। দেখেন অসংখ্য জনসংখ্যা, অসংখ্য, লাখ লাখ। আপনারা দেখবেন মানে কি পরিমাণ লোকজন হতে পারে একটা গ্রামের একটা ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায়। অসংখ্য লোকজন, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে ছেলে মেয়ে, বৃদ্ধ, মহিলা সবাই এখানে আসছে, এবং সবার সহযোগিতায় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমরা ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ঘোড়াগুলো ওখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে ঘোড়াগুলো ছাড়বে, এবং মিনিমাম 1.5 কিলোমিটার এই ঘোড়াটি প্রদক্ষিণ করবে এই পুরো বিলটি। অলরেডি ছেড়ে দিচ্ছে, ঘোড়ার পায়ের তলে একটি লোক, ঘোড়া দৌড়, একটা লোক ওখানে দেখেন ঘোড়ার পায়ের তলে পড়ছে। দেখেন কি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, দ্রুত গতিতে। সব থেকে বড় একটা বিষয় হলো শুধু ঘোড়ার দৌড়ও দেখলে হবে না, যারা ঘোড়ার দৌড় দেখতে আসছে তাদেরকে যথেষ্ট পরিমাণ সচেতন থাকতে হয়, কারণ এই ঘোড়া হঠাৎ করে এদিকে ওদিকে চলে যায়, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি ঘোড়া বাঘ কেটে গেছে। সো ওই কারণে অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয় মানুষের, তো আমাদের ওইদিকে খেয়াল রাখতে হবে। যাও যাও যাও। যাও যাও যাও। যাও যাও যাও। যাও যাও যাও। যাও যাও যাও।
আরো দুটো আছে। যাও যাও যাও। এখন অপেক্ষার পালা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 10তম ঘোড়াকে আমরা পেয়ে যাব। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখছেন ড্রোনের মাধ্যমে অলরেডি চলে এসেছে একটি ঘোড়া, অলরেডি চলে এসেছে, একটার পর একটা আসতেছে। নম্বর